শরীর অসুস্থ, তারপরে একটু যেতে হবে। রায়নকে নিয়ে টুকটাক দেখি কি কিনে দেই। ছেলের কেনাকাটা করার জন্য বেরিয়েছি, কিন্তু মার বাসা যেতে পারি না। তো SBM সামনে, এখানে আমার মেয়ে কোচিং করতো। ভালো হয়েছে, আরো 3-4 ওগুলো পড়তে থাকো, ভালো লাগে, সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখেন কি অবস্থা। কি খেন যাও, মাই গড, 3 জনের জন্য হালিম নেওয়া হয়েছে। এখানকার হালিম, 10 টাকা হালিম অনেক ফেমাস। দেখুন, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বিভিন্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখুন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। রায়নকে নিয়ে বের হয়েছি, আলহামদুলিল্লাহ। শরীর অসুস্থ, তারপরে একটু যেতে হবে। রায়নকে নিয়ে টুকটাক দেখি কি কিনে দেই। ছেলের কেনাকাটা করার জন্য বেরিয়েছি। যতটুকু পারবো আপনাদের মাঝে শেয়ার করব, কারণ শরীরটা বেশি ভালো না। তারপরেও বেশি দিন বাকি নেই ঈদের। বাচ্চা মানুষ কিছু বলছে না, বললাম বাবার সাথে যাও, যাবে না, আমার সাথে যাবে। ওর আপু থাকলে ওর আপুর সাথে বলতাম যাও, বাবার সাথে যাও। এখন ও যাবে না, ও বলে কি মা তুমি চলো। এখন আমি একটু ভালো হয়েছি, মনে করলাম যাই। ছেলেকে নিয়ে ভিডিওর পাশে থাকুন, ভিডিও দেখতে থাকুন। এটা আমাদের আরমাইটোলা মাঠের পিছন দিকে, এখান দিয়ে যাচ্ছি। সব দিক দিয়ে বের হওয়া যায়, আমরা এখান দিয়ে যাচ্ছি। সব দিকে রাস্তাঘাট জ্যাম, আজকে অনেক জ্যাম। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। দেখুন, যার যে কাজ সবকিছু করে নিচ্ছে সবাই। যেহেতু সাথে সাথে তো সবকিছু বন্ধ হয়ে যাবে, লম্বা ছুটি পেয়েছে সবাই। যার যার গন্তব্যস্থানে, গ্রামে ঈদ করতে যাবে, শহরে ঈদ করবে, যে যার জায়গা মতো ঈদ করবে। অনেকে গ্রামের আত্মীয় স্বজন পরিবারকে পাঠিয়ে দিয়েছে, কারণ ভিড় হয় অনেক। আমি রাস্তাটা দেখাচ্ছি আপনাদের মাঝে। ভিডিও ভালো লাগলে লাইক চাই, কমেন্ট চাই, শেয়ার চাই। আর এই গলি দিয়ে গেলে আমার মার বাসা যাওয়া যায়। এই গলিটা দিয়ে আমার মার বাসার সামনে, কিন্তু মার বাসা যেতে পারি না। ভাড়া তো থাকে না এখানে, কিভাবে যাবো বলুন? মার বাসা যেতে পারি না। মার বাসা রমজান মাসে ইফতারও করতে পারিনি। মারা থাকলে যেতাম, মা নেই, বাইরে থাকে মা, কি করব? এজন্য যেতে পারিনি। ছেলেও যেতে পারেনি, ছেলেরও একটু মন খারাপ হয়েছে, নানু বাসায় ইফতারি করতে পারেনি। থাক, যার যার যেটা নাই সেটা কষ্ট লাগবে, তাই না? আমার তো আছে, কিন্তু এখানে থাকে না, বাইরে থাকে, তার জন্য যেতে পারিনি। আর অনেকের তো অনেক দূরে থাকে, গ্রামে থাকে, চলে যায়। সবাই সবার জন্য দোয়া, সবাই ভালো থাকুক, এই দোয়াই করি। আর এখান দিয়ে আমাদের মার বাসার সামনে এই গলি যেগুলো আছে, সব দিক দিয়েই যাওয়া যায়। এখানে আমার পুরোনো স্মৃতি আছে। আমার মেয়েকে নিয়ে আমি কোচিংয়ে আসতাম, মেয়ে তুরতুর করে যেত SBM সামনে, এখানে আমার মেয়ে কোচিং করতো। তাহলে ভিডিও দেখতে থাকে, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। এই যে সামনে SBM, অনেক স্মৃতি আছে। এখানে কোচিং করতো আমার মেয়ে, এইখানে এইটার ভিতরে। দেখুন কি জ্যাম, কিভাবে যাব, অনেক সময় লাগবে যেতে। রিক্সার মধ্যে বসে আছি। আমরা যখন পুরান ঢাকাতে ছিলাম তখন অনেক জ্যাম ছিল। জ্যাম ছেড়ে এখন দেখেন রাস্তা কত ফাঁকা, দেখতেও ভাল লাগে, চলতেও ভাল লাগে।
ঠিক আছে প্যান্টটা না? হ্যাঁ প্যান্টটা ভালো নিলাম। হ্যাঁ আচ্ছা, পুরো বাচ্চা মানুষ। আচ্ছা, ভ্যারাইটি প্যান্ট আছে এখানে। দেখি ভালো লাগছে। ভালো লাগছে রে? ঠিক আছে, পিসগুলো আর বড় নেই বড়, তোমার এটাই বড় হয়। এটাই বড় হয়। কি বলো রে? আরেকটা বড় হয়। দেখি পাটা ঘুরা, তো পাটা ঘুরা। আয়নার মধ্যে পাই যায় না, আমাদের পাটা দেখাও কেমন লাগে। তোমার পছন্দ হয়েছে না? কেস অনেকগুলো আছে রে। আগে পড়তে চাইতো না। বড় বড় নিশ্চয় ভালো হয়েছে, আরো 3-4 ওগুলো পড়তে থাকো, ভালো লাগে, সুন্দর লাগতেছে। হ্যাঁ নতুন সিঁড়ি, নিউ মার্কেটে নতুন এক্সিলেটর লাগানো হয়েছে রাস্তা থেকে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। দেখুন, রাস্তাটা দেখেন কি অবস্থা। কি খেঞ্জাম। মাই গড, নতুন সিঁড়ি উদ্বোধনের পরেই প্রথম আমরা এইখানে ব্রিজের উপরে উঠলাম। এখানে আমাদের আসা পরে কম। দেখুন কত এই পাঁচটা লাগে। দেখুন এই পাশে, দেখেন কি অবস্থা। My God, কি জ্যাম। যাই এই যে হালিম, এই যে হালিম নিচ্ছি, 3 জনের জন্য হালিম নেওয়া হয়েছে। এখানকার হালিম, 10 টাকা হালিম অনেক ফেমাস। দেখুন, এই হালিম দিয়ে ব্লগটা শেষ করে দিব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চিনি চিনি দিচ্ছ তো? একটা না। রিন্দিরাপু আর রায়নের মার্কেটিং করে নিয়ে আসলাম, কেনাকাটা করলাম। আপনারা দেখতে পেয়েছেন টুকটাক যেগুলো কেনাকাটা করছি, সব কিছু দেখাইনি। পাঞ্জাবি কিনেছি, জুতা, এগুলো সব কিছু কিনেছি। রায়নের আর বাবার, আমার কিছুই কিনিনি, কারণ আমার শরীর অসুস্থ। যত পেরেছি আমি কেনাকাটা করেছি ওদের জন্য। আবার একদিন যাব, গিয়ে আমারটা কিনে আনবো। এখন আমি যাইনি, আমার ভালো লাগতাছিল না। ঘোরাঘুরি করে রায়নের জন্য কেনাকাটা করলাম। তাহলে এখনকার মতো রাখি।